এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ। হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। তোমরা দাঙ্গা লাগাও, মসজিদ মন্দির করো, মানুষে মানুষে বিভেদ করো, বাবরির নামে মসজিদ তৈরি করতে হবে কেন? খাজা গরিব নওয়াজ নেই, সাহাবী নেই, নবী নেই, মোহাম্মদী মসজিদ নেই, বাংলায় অনেক মসজিদ রয়েছে, দরকার নেই বাবরি মসজিদের। হুমায়ুন কবির আরএসএস এর পাক্কা এজেন্ট। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে আমি অনুরোধ করবো, এর কথাই কান দেবেন না, নাচবেন না। মমতা ব্যানার্জি কোনো প্রতিশ্রুতি পূরণ করেন না। ওনার স্বভাব হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি পূরণ করা ওনার স্বভাবের মধ্যে পড়েন না। এবং উনি বিজেপির সঙ্গে মিলেমিশে কাজ করছে একাকার হয়ে, এবং ও বিজেমূলের হয়ে গেছে। এই জন্য মমতা ব্যানার্জির উপর ভরসা করা বাংলার জনগণকে উচিত নয়। মমতা ব্যানার্জির উপর ভরসা করা মানে হচ্ছে পানির জলের বুলবুল হয় না, যেটা উঠে বুলবুল, ওই বুলবুলের উপর বিশ্বাস করা, ও ভেঙে যাবে যে কোনো টাইমে। তো মমতা ব্যানার্জির উপর আমাদের বিশ্বাস নেই, বরং উই নিড চেঞ্জ। বেঙ্গলে, বাংলায় যেরকম আমরা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সরাতে চাইছি ভারতবর্ষের গদি থেকে, বাংলাতে এই বিজেপিকে নিয়ে আসা মমতা ব্যানার্জিকেও সরাতে চাইছি, এবং ভারতীয় জনতা পার্টিকে সরাতে চাইছি। কারণ এরা যতদিন থাকবে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে। আজকে বিএলওদের মৃত্যুর দায়ী কে নেবে? বিএলওদের মৃত্যুর দায়ী কে নেবে? এত মানুষের হয়রানির দায়ী কে নেবে? মমতা ব্যানার্জি কোনো কিছুতেই উনি প্রতিশ্রুতি পূরণ করেন না। শুভেন্দু অধিকারী নিজে একটা চোর, বড় চোর। মালদার ইনচার্জ থাকতে কত টাকা খেয়েছে তার জবাব দিক। তৃণমূলের যখন মন্ত্রী ছিল তখন কত লোকের অভিযোগ, এ টাকা নিতেও তো দেখা গিয়েছে, সারদা নারদা এই সমস্ত কিছু। তো যে নিজে চোর, ও কাউকে চোর বললে চোর হয়ে যায় না। চোরের মায়ের বড় গলা, একটা বাংলায় আমাদের প্রবাদ রয়েছে। তো চোরের মায়ের বড় গলা শুভেন্দু অধিকারী নিজেই চোর। ওই চোরের কথাই বিশ্বাস করে লাভ নেই। শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির মধ্যে গোপন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। হ্যাঁ, আজকে তো লজ্জা, আজকে জাতীয় কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্ট ঘেরাও করেছিল ওয়াকফ বোর্ড, এবং জাতীয় কংগ্রেসের আমাদের দাদা রাজ্য সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় আজকে প্রেস কনফারেন্স করে এবং চিফ মিনিস্টারকে চিঠিও দিয়েছেন যে টাইম আজকে আমরা ঘেরাও করার ফলে আজকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাইদুল্লাহ মুন্সি বলছে যে 6 মাস বাড়ানোর যে টাইম, সেটা যে মামলা করতে হবে ট্রাইব্যুনালে আইন মতে, যেটা সুপ্রিম কোর্ট খারিজ করেছে যে আপনার ট্রাইব্যুনালে আগে যান, তো সেইটা তারা ফ্রি অফ কস্ট করবে। আমাদের আন্দোলনের পর এটা ঘোষণা করেছে আমাদের সামনে। তো মমতা ব্যানার্জি আগে থেকে কিছু করেন না, উনি হঠাৎ করেন। উনি সংখ্যালঘু সম্প্রদায়কে বঞ্চিত করে দিতে চাইছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে লাঞ্ছিত করতে চাইছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে উনি গরু নিজের ভাবে, দুধেল গাই ভাবে। তো এই রকম মমতা ব্যানার্জির এবং তার যে নেতৃত্ব, সংখ্যালঘু সমাজের নেতৃত্ব, তাদের মুখ একদম বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। তারা পার্টিতে বাইরে কিছু কথা বলতে পারে না, সংখ্যালঘুদের অধিকার নিয়ে তারা কথা বলতে পারে না। এবং আজকে দেখলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে কোথায় গেল এতগুলো নেতা, সংখ্যালঘুদের নেতাগুলো কোথায়, মুশারফ কোথায় গেল, মাইনরিটির তার তৃণমূলের চেয়ারম্যান, আর সংখ্যালঘু তৃণমূল নেতাগুলো কোথায় গেল? তারা মুখে কুলু পেটে বসে আছে। আর একটা সংখ্যালঘু নেতাকে ছেড়ে দিয়েছে হুমায়ুন কবির, যে তোমরা দাঙ্গা লাগাও, মসজিদ মন্দির করো, মানুষে মানুষে বিভেদ করো, এবং বাবরি মসজিদের ইস্যুকে, উত্তরপ্রদেশের আগুনকে বাংলায় নিয়ে আসো। এর বিরুদ্ধে বাংলার মুসলমান, বাংলার সংখ্যালঘু, বাংলার বাঙালি, সর্বোপরি বাঙালির হিন্দু মুসলমানকে সবাই বুঝে গেছে, এবং মমতা ব্যানার্জি এবং আরএসএস এর এই গোপন আত্মাটা বুঝে গেছে। এবং দেখার বিষয় হচ্ছে আমরা জাতীয় কংগ্রেস এর বিকল্প হয়ে দাঁড়িয়েছি, শুভঙ্করদের নেতৃত্বে আমরা বিকল্প দিচ্ছি। আমরা বলবো সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আমরা এবার একা লড়ছি, আমরা প্রার্থী দিচ্ছি। আপনারা জাতীয় কংগ্রেস, যা ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে না সরালে কোনো কিছুই ঠিক হবে না। নরেন্দ্র মোদীকে সরানো এবং মমতা ব্যানার্জিকে সরানো, এই দুটোকে সরানোর জন্য জাতীয় কংগ্রেসকে সাপোর্ট করুন, জাতীয় কংগ্রেসের হাত শক্ত করুন, রাহুল গান্ধীজির হাত শক্ত করুন। আমরা লড়বো, এবং আমরা গান্ধীবাদীরা এই গডসের সন্তানদেরকে ভারত থেকে, গদি থেকে সরাবো, বাংলা থেকে সরাবো। হুমায়ুন কবির আরএসএস এর পাক্কা এজেন্ট। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে আমি অনুরোধ করব, এর কথাই কান দেবেন না, নাচবেন না। কারণ বাবরির নামেই মসজিদ তৈরি করতে হবে কেন? খাজা গরিব নওয়াজ নেই, সাহাবী নেই, নবী নেই, মোহাম্মদী মসজিদ নেই, বাংলায় অনেক মসজিদ রয়েছে, দরকার নেই বাবরি মসজিদের। আমরা বাবরি মসজিদ চাই না। আর এরা বাবরি মসজিদের নামে শুধু রাজনীতি করতে চায়, এদের ইন্টেনশন ভালো নয়। ইসলামের থিওরি অনুসারে বলা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কর্তব্য কাজ, সব আমল নিয়ত অর্থাৎ ইন্টেনশনের উপর নির্ভর করে। সব কর্ম আপনার কি ইন্টেনশন সেটার উপর নির্ভর করে। সেই ইন্টেনশনটা যদি ঠিক না থাকে, ওর ইন্টেনশন আল্লাহর মসজিদ ঘর তৈরি করা নয়, ওর উদ্দেশ্য বাংলা
কে আগুনে জ্বালানো, বাংলাকে শেষ করা, আরএসএস এর সঙ্গে মিটে গিয়ে বাংলায় একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে তৃণমূলের দিকে ভোটটা নিয়ে যাওয়া বা বিজেপিকে নিয়ে আসা, এইটাই মুখ্য উদ্দেশ্য। হুমায়ুন কবির ইজ দ্য এজেন্ট অফ দি আরএসএস, ইজ দ্য এজেন্ট অফ দি বিজেপি, এন্ড তৃণমূল কংগ্রেস তার নিজেই হচ্ছে বিজেমল।